হ্যালো বন্ধুরা, কেউ সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি তনয় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে কথা হবে শাকিব খান এবং রায়হান রাফি জুটির দ্বিতীয় সিনেমা। সেটা নিয়ে কিছু টুকটাকি আপডেট পেয়েছি, তো সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্লাস এই সিনেমার নায়িকাকে, সেটাও একটা রিউমার উঠেছে, তো সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টে বলি যে এটি হচ্ছে শাকিব খান এবং রায়হান রাফি জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা এই জুটি তুফান নামের একটা সিনেমা করেছিল, যেটা অলরেডি ইন্ডাস্ট্রি হিট। আর এই সিনেমাটি তুফান সিনেমাটি প্রযোজনা করেছিল চরকি, এসবিএফ এবং আলফাই, এবং সেই প্রযোজনা প্রতিষ্ঠানই আবার এই নতুন সিনেমাটির প্রযোজক হতে চলেছে। আর এই নতুন সিনেমাটির নাম, যেটা রিউমার উঠেছে, সেটাই হতে পারে। নাম উঠে এসেছে তাণ্ডব, অর্থাৎ শাকিব রাফির যে নতুন সিনেমাটি আসতে চলেছে সেটির নাম হয়তো তাণ্ডব থাকতেও পারে। যেহেতু এখনো অফিসিয়ালি ঘোষণা আসে নাই, তো আমরা একেবারে শিওর না, নামটা পাল্টাতেও পারে বা এটাও হতেও পারে। তুফানের পর তাণ্ডব নিয়ে ফিরছেন শাকিব এবং রাফি। তারপর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সিনেমাটি যে স্টারকাস্ট, সেটা এই ডিসেম্বর মাস থেকে তারা অ্যানাউন্স করবে। আর এই সপ্তাহের মধ্যেই শোনা গেছে যে এই সিনেমাটার অ্যানাউন্স করে দেবে। অলরেডি সিনেমাটির নাম বিএফডিসিতে নিবন্ধিত হয়ে গেছে, এরকমটা আমরা জানতে পেরেছি। আর এই সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে, আর স্টারকাস্ট ডিসেম্বর মাসে জানিয়ে দেওয়া হবে। আর এই সিনেমাটি মুক্তি পাবে হচ্ছে আগামী কুরবানি ঈদে। হ্যাঁ, আগামী কুরবানি ঈদে এই সিনেমাটি মুক্তি পাবে। 2025 সালে কুরবানি ঈদে এই তাণ্ডব সিনেমাটি মুক্তি পাবে। তো এখন এই তাণ্ডব সিনেমার নায়িকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে নেটপাড়ায়। তো একটা রিউমার উঠে এসেছে, সেটা হচ্ছে শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় দেখা যাবে পূজা চেরিকে, এরকম একটা রিউমার উঠেছে। তো যেহেতু এখন আমরা অফিসিয়ালি কিছু জানতে পারি নাই, তো আমরা আপাতত বলতে পারছি না কিছুই। তবে যতটুকু জানতে পেরেছি, এই তাণ্ডব সিনেমাতে নতুন কাউকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাণ্ডব টিম। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর যদি পূজা চেরিও বা তাকে, তাতেও আমার মনে হয় অসুবিধা কিছু হবে না। এই মুহূর্তে শাকিব খানের সাথে পূজাচেরি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, তাদের দুজনকে ভালো একটা মানানসই হয়। আর এই মুহূর্তে পূজাচেরিও বর্তমানে টপে আছে। আর পূজাচেরি বা আমার মতে বিদ্যা সিনহা মিমকে নিলেও ভালো হয়, মিমও খুব ভালো অভিনয় পারে, মিমকে নিলেও ভালো হয়। তো বাংলাদেশ থেকে যদি নেওয়া হয় তাহলে পূজাচেরি বা মিম, এই দুজনের থেকে যে কোনো একজন থাকুক। আর সাকিবিয়ানদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানে তার যদি যদি বাংলাদেশ থেকে নেওয়া হয় তাহলে পূজাচেরি বা মিমকে নেওয়াটাই বেস্ট হবে। আর যদি বিদ্যা সিনহা মিমকে, আর যদি পাকিস্তানের আহ, বাজারটা ধরতে যায় তাহলে অবশ্যই পাকিস্তানের নায়িকাটা নেওয়াটাই বেস্ট হবে। তো সাকিবিয়ানরা চাচ্ছে, সব সাকিবিয়ানরাই একটাই কথা, যে তারা পাকিস্তানি নায়িকাই চাচ্ছে। সকল সাকিবিয়ানরাই পাকিস্তানি নায়িকা চাচ্ছে। আমির হানিয়া, আর আরও অনেক নাম বলছে তারা। তো দেখা যাক শেষ পর্যন্ত তাণ্ডব টিম সাকিবিয়ানদের আশা পূরণ করে নাকি তারা বাংলাদেশ থেকে কাউকে নেয়, সেটা স্টারকাস্ট ঘোষণা হলেই বলা যাবে। আর তো আমরা যেহেতু এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা শুনি নাই, তো আমরা আপাতত এতটুক নিয়ে থাকি। তো আর যেটা জানতে পেরেছি, এই সিনেমাটি তুফান, এই সিনেমার বাজেট, হ্যাঁ বাজেট তুফানের থেকে একটু বেশি হতে চলেছে। আর এই সিনেমাটি ফুল হাই অকটেন ভোল্টেজ অ্যাকশন জনরার হবে। তো রায়হান রাফি এর আগে তুফানের বেলাও এই কথা বলেছিল যে তুফান সিনেমাটাও অ্যাকশন জনরার হবে, কিন্তু অ্যাকশন আমরা তেমন একটা দেখতে পাইনি, যে কারণে অনেকেই হতাশ হয়েছিল। তো রায়হান রাফি আবারও তাণ্ডব সিনেমাতে বলতেছে যে হাই অকটেন ভোল্টেজ অ্যাকশন জনরার হবে। তো দেখা যাক কি করে। তো রায়হান রাফির উদ্দেশ্যে বলবো, আর যাই কিছু করুক না করুক, অ্যাকশনটা যদি ঠিকঠাকভাবে রাখতে পারে তাণ্ডবের মতো